প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি অনুযায়ী এখানে এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষের ভিতরের পার্ট, আর এটা হলো কোষের বাইরের পার্ট। তো কোষ ঝিল্লির এই ভিতরের যে পার্টটা মানে কোষের ভিতরের পার্টটা, এখানে এটিপিএজ এনজাইমের কারণে ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হওয়ার এই প্রক্রিয়াতে হচ্ছে বেসিক্যালি শক্তি তৈরি হয়, আর এই শক্তির কারণে এই শক্তিটা হচ্ছে H+কে বাইরের দিকে ঠেলে দেয়। H+কে বাইরের দিকে ঠেলে দিলে এখানে দুটো গ্রেডিয়েন্ট তৈরি হয়, একটা হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পিএইচ গ্রেডিয়েন্টের ব্যাপারটা হচ্ছে ভিতর থেকে H+ যখন বাইরের দিকে চলে যাচ্ছে, মানে বেসিক্যালি অ্যাসিডীয় ধর্মটা বাইরের দিকে চলে যাচ্ছে। সো বাইরের দিকে হচ্ছে পিএইচের পরিমাণ কমে যাচ্ছে, কারণ পিএইচের পরিমাণ কমে যাওয়া মানে বাইরে অম্লীয় ধর্ম সৃষ্টি হওয়া, আর ভিতরের থেকে হচ্ছে অম্লীয় ধর্ম কমে যাওয়া। তো এখানে হচ্ছে পিএইচের একটা তারতম্য বা পার্থক্য সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা পিএইচ গ্রেডিয়েন্ট বলতেছি। আর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা ভিতর থেকে H+ আয়ন যাওয়া, মানে এখানে পজিটিভ চার্জ বাইরের দিকে চলে যাচ্ছে, তার মানে বাইরে হচ্ছে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে আর ভিতরে হচ্ছে পজিটিভ চার্জের পরিমাণ কমতেছে। তো এখানে দুইটা গ্রেডিয়েন্ট যে তৈরি হলো, এই দুইটা গ্রেডিয়েন্টকে একসাথে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। তো প্রোটন মোটিভ ফোর্স তৈরি হওয়ার কারণেই এখানে যে প্রোটিনগুলো আছে, যেটা হচ্ছে এমনিতে সক্রিয় ছিল না, তো এই প্রোটিনগুলো সক্রিয় হয়। এই প্রোটিনগুলো যখন সক্রিয় হয় তখন বাইরের থেকে হচ্ছে ক্যাটায়ন এই প্রোটিনটা বহন করে নিয়ে আসে। তো বাইরে থেকে হচ্ছে চার্জের সমতার জন্য K+ বা এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ক্যাটায়ন, তো এই ক্যাটায়নটা ভিতরে ঢুকতেছে, যেটা মানে একাই ঢুকতেছে, সো এটা হচ্ছে ক্যাটায়ন ইউনিপোর্ট। আর এখানে পিএইচের সমতা রক্ষা করার জন্য আবারও H+ ভিতরে ঢুকতে চায়। তো পিএইচের সমতা রক্ষা করার জন্য এখানে যখন H+ ঢুকলো, তখন H+ ঢোকার সময় যে আগে ক্যাটায়ন যেহেতু K+ বাইরে থেকে ভিতরে চলে আসছে, তো এইটারও তো একটা সমতা রক্ষা করার ব্যাপার আছে। তো এমনিতেও এই H+টা এখানে ঢুকবে, আর হচ্ছে এখান থেকে সাথেও আর একটা অ্যানায়নও নিয়ে আসবে, মানে H+ আর অ্যানায়ন, প্রোটন আর অ্যানায়ন দুটো একসাথে ভিতরের দিকে প্রবেশ করবে। সো ওভারঅল ব্যাপারটা হবে যে প্রোটন এবং অ্যানায়ন একসাথে ঢোকার কারণে প্রোটন অ্যানায়ন মানে কো ট্রান্সপোর্ট ঘটবে, তাই এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ।